হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মনের ক্যানভাস। বৃষ্টি লেখা এখন বাজে 12টা 15, দুপুর 12টা 15। এইখানে দেখো বৃষ্টি নিজের মতন ABCD কী সব লিখলো। ড্রয়িংটা করো। বৃষ্টি খাওয়া হয়ে গেছে, বৃষ্টিকে তরকারি করিয়েছি, খাইয়েছি। করো করো। আর দেখো টিভিতে চলছে SMM ফ্যামিলি বিরিয়ানি রেসিপি। দুধের স্বাদ আমি ঘোলে মেটাচ্ছি। এখানে আমি কালকে মাছের মাথা আর মাছ দিয়ে একটা বিরিয়ানির মশলা দিয়ে পোলাও টাইপের করেছিলাম, বাট দুধের স্বাদ ঘোলে মেটাতেই হবে। যাই হোক, বিরিয়ানি দেখেই মন এখন মেটাই, কারণ এখন তো চাইলেও পাবো না কোথায় মহারাষ্ট্র আর কোথায় ওয়েস্ট বেঙ্গল। আর এখানে চলছে তোমাদের লাইফ স্ট্রাগল ব্লগ ভিডিও। দাদা পাপড় এনে দিয়েছে। বৃষ্টি, এখানে বৃষ্টি ড্রয়িংটা করে ফেলো, চলে এসো। যাই হোক, খাবারটা খেয়ে নিই। খেয়ে দে। দেখো, তোমাদেরকে আগেও বলেছি আমাদের মতন মেয়ে দেখছি ডেইলি ব্লগ করবো। কিছু বলবে তুমি? আচ্ছা, বৃষ্টি এখন বায়না করছে চকলেট খাবে। মুখে এলাচ পড়ে গেল, বাবা গো বাবা। যাই হোক, ওকে চকলেটটা দিই, নাহলে খেতে দেবে না। আর তোমাকে আগেও বলছি আমাদের মতন বাড়িতে ডেলি লাইফ পসিবল নয়, তাও চেষ্টা করবো। আজকে শনিবার আছে, বাইরে বেরোবো, কেন আমরা শনিবার রবিবার ছাড়া অতটা বেশি বাইরে বেরোই না। যাই হোক, চকলেটটা নিয়ে নাও, চকলেটটা নাও, নিজে হাতে নাও। হ্যাঁ, ছোটোটা হ্যাঁ, বের করো। যাই হোক, বের করছে না, বদমাইশি করছে, দেখছি। কার কার মাছের মাথা ভালো লাগে একটু প্লিজ কমেন্টে জানিও। মাছের মাথা, আমার তো মাছের মাথা খেতে খুব ভালো লাগে। সমস্যা চলো খেয়ে নিই। সো গাইস, আমি এই ক্যামেরাটা আর একবার অন করতে বাধ্য হলাম। চকলেট দেখলে, চকলেটের জন্যই কান্নাকাটি করছিল। চকলেটটা দিলাম, তবে আমাকে খেতে দিল, নাহলে খেতে দিত না। আর হ্যাঁ, এই যে বিরিয়ানি SMM ফ্যামিলি, এই চ্যানেলটাকে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। এই যে বিরিয়ানির রেসিপিটা, অনেস্টলি বলছি, কথায় আছে না, রূপ দেখে বিচার করবে না, গুণ দেখে বিচার করো। রূপ থাকবে না, কিন্তু রান্না দেখে বোঝা যাবে না রান্নাটা, মানে এক আর্সালান ফেল করে যাবে, আমিনিয়া ফেল করে যাবে, এরকম বলো। কেন আমি তোমরা বলতেই পারো, কেন তুমি কী করে বড় বড় কথা বলছো? আমি নিজে খেয়েছি এই রান্নাটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই তোমরা ট্রাই করো। আর এখানে চলছে একজনের কি নাম, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ। ইনি ঝিঙে পোস্ত রেসিপি দিয়েছেন, এটাই দেখছি। যাই হোক, ইনি তো অনেক দিন ভিডিও দেন না, এনার দেবে অবশ্যই রেসিপি। খুব সুন্দর রান্না করেন আপনারা। তো গাইস, এনার রান্না ট্রাই করতে পারো। অনেক ঘরোয়া রান্না করে। ডাল কিন্তু খুব ভালো রান্না করে। ডাল, আলু পোস্ত, কচুলতি। গাইস দেখো, গোপালের চান হয়ে গেছে, গোপালকে জামাটা পরিয়ে দেবো। যাই হোক, এই জামাটা কিন্তু খুব হেল্পফুল হয়েছে আমার। এরকম এখানে কাটা নেই, খুব ভালো। এবারে গিয়ে আরও 1 ডজন নিয়ে আসবো। তো গাইস দেখো, গোপালকে চান করিয়ে খেতে দিয়ে দিয়েছি। যাই হোক, গোপালকে মুটু পরাবো না, গরম আছে বলে। আর এই গোলাপটা যেন আবার উল্টো পাল্টা কেউ ভাবনি, এই গোলাপটা ডাঁটিটা কেটে দিয়েছি। এই গোলাপটা সেই 5ই মে যেটা সঙ্গীতাদির হাত থেকে আমি নিয়েছিলাম, সেটা জোর জবরদস্তি হলো, তার হাত থেকে তো পেয়েছি। যখন দেশে ছিলাম, আমার জামাইবাবু এটা জলের মধ্যে রেখে একদম চেগে রেখেছিল, আর এটাকে নিয়ে এসেছি।
একে তো খেতে পড়তে দিতে হচ্ছে না, এইখানেই থাক সারা জীবন এই জায়গাটায়। যাই হোক, জোর করে হলো হাত থেকে তো ওর হাত থেকে তো পেয়েছি, এটাই আমার কাছে অনেক দামি। আর কি চাই, ঠাকুরের স্থানে রেখে দিলাম। ভগবানের দেওয়া ফুল ভগবানের কাছেই থাকুক। চলো, পুজো হয়ে গেছে। মিষ্টিকে তো আগেই চান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, এখন একটু ফল খাওয়াবো। চলো, এখন বাজে দেখো 3:15। বৃষ্টিকে অনেক করে বললাম স্টপ, বৃষ্টিকে অনেক করে বললাম বৃষ্টি ঘুমিয়ে পড়, ঘুমালো না। তাহলে আমার কি কাজ করা উচিত? তাহলে উচিত পড়তে বসানো। এই সুযোগটাকে তো কাজে লাগাতে হবে। সন্ধ্যাবেলা কোনো না কোনো অজুহাতে ও পড়াটা ইগনোর করবে। কেন আজকে স্যাটারডে আছে, ওর বাবা তাড়াতাড়ি আসবে, বাজারে বেরোবো। এরকম তোমরা সবাই বলো তো, পড়ে নিতে হয়, পড়াশোনা করতে হয়। চলো ওকে পড়িয়ে নিই। চলো, বইটা খোলো তাড়াতাড়ি, পড়িয়ে নিই। গাইস, এখন বাজে 4:05। বৃষ্টির এখন অর্ধেক পড়া হয়েছে, এখনো অর্ধেক হাফ পড়েছে, হাফ বাকি। ব্রেক নিয়েছে, ব্রেক। বৃষ্টিকা চাপের আমি খাচ্ছি আমের আচার। এই আমের আচারটা বানিয়েছে তোমাদের নয়, আমাদের সকলের প্রিয় শ্বশুর বৌমা রান্নাঘর। ওর চ্যানেলে গিয়ে তোমরা আমের আচারের রেসিপি দেখে নেবে। সত্যি বলছি, জাস্ট কোনো কথা হবে না, ইয়াম্মি। আর সব থেকে বড়ো কথা, আমি ঝাল ভালোবাসি তো, একটু ঝাল ঝাল আছে, জাস্ট অসাধারণ। ঝাল ভালোবাসি বাট টক ভালোবাসি না তো বেশি। আমি ঝাল ভালোবাসি, মিষ্টি ভালোবাসি। টকটা যখন মুখে পড়ছে না, খাওয়ানোর মধ্যে যেন চোখ মারছে। ও বাপ, ও বাপ। আচারটা সত্যি অন গড খুবই টেস্টি হয়েছে, তাই কোনো কথা হবে না। বাট আমি তো প্রবলেমটা আমারই, আমি টক খাই না। আমার যেন মনে হচ্ছে যারা চোখ মারতে পারে না তারাও এই টকের জন্য চোখ মারতে শিখে যাবে। ও যখনই মুখে দিচ্ছে যেন চোখ মারতে ইচ্ছে করছে, এত টক। বাট আমি খাই না, সেটা আমার প্রবলেম। আচারটা খেতে জাস্ট অসাধারণ হয়েছে। এখন বাজে 7টা। রান্না বান্না বাসন মাজলাম। এই রিমোট কোথায় বৃষ্টি? টিভি এক্ষুনি বৃষ্টি এসে যাবে। এসে যদি দেখে ঘর অগোচলো, মাথা খারাপ করে দেবে। কেন এইখানে ওইটা, কেন ওখানে ওইটা। যাই হোক, আজকে তো পান্তা খাবো, তাও জানি না কি করবে রাত্রিবেলা। আমি তো খাবো, সে খাবে কি বলতে পারবো না। তার মনে হচ্ছে রুটি নিয়ে আসবে কিনে। দেখো কচকচি আর মেটে এটাকে বাসন মাজা হয়ে গেছে ফটাফট। বৃষ্টিকে জল খাবার খাইয়ে দিয়েছি। এর মধ্যে কচকচি মেটে এনেছি, ও দেখালাম। ও কতবার দেখাবো, পরে আবার দেখাবো। ওটাকে কষে নিই। আমি তো পান্তা খাবো, বিশ্বজিৎ খাবে। এর মধ্যে একবারে ঝটাভাট করে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন নেই, আদাটা আছে, রসুনটা বাড়ন্ত বলে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। একটু এইগুলো কুচো এমনি দেবো, দিয়ে কষে দিই। চলো ফোনটা চার্জে দিই, ফোন চার্জে নিই। আর এখানে দেখো বৃষ্টি লেখা পিয়ানো বাজাচ্ছে। তারপরে রান্নাটা ঝটাফট করে সন্ধ্যাটা দেবো। এখন অবশ্য আলো আছে, এখন বাজে 7:20। দেখো তো বাইরে কত আলো। একটু পরে দেবো। কচি বেটে করছি, কচকচি বেটেতে যেন প্রচুর তেল থাকে, ওই জন্য কড়াটা গরম করে আগে কচকচি বেটেগুলো দিয়ে দিলাম। আর 2-4টে মাংস ওর মধ্যে দিয়েছি। আর দেওয়ার পরে অনেক তেল বেরিয়ে গেছে, তো ওর মধ্যে আদা রসুনের যে পেস্টটা করেছিলাম ওটা দিয়েছি। ওর মশলা দিয়ে আর কিচ্ছু করবো না, খালি কষতে থাকবো। চলো ফোন চার্জ দিই, সন্ধ্যা দিই। 8টা বাজে, সন্ধ্যে দেওয়া হয়ে গেল। দেখো সন্ধ্যে দেওয়া গেছে। এদিকে আবার বিশ্বজিৎও চলে এসেছে। এরকম পান্তা রেডি করবো। আর এটা রাত্রির জন্য খাওয়া হবে কি জানি না। পান্তা খেয়ে আর একদিন খেতে পাওয়া যায়। 8টা বাজে।
তো গাইস ফাইনালি আজ পান্তা খাওয়া হলো অনেক দিন বলার পরে। দেখো পান্তা দিলাম, জল আছে, পেঁয়াজ দিলাম, সর্ষের তেল দিলাম, লবণ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর দেবো আলুর চপ। এইতে খাবো না, এটা হাঁড়িটায় মেখে বাটিতে তুলে নেবো। তিনটে মাখিয়ে দেখো এখানে এরকম মাখা হচ্ছে, 4টে চপ দিয়ে এক্সট্রা লঙ্কাও নিয়ে নিয়েছি, আমি ঝাল ভালোবাসি। তো গাইস ফাইনালি আজ পান্তা খাওয়া হলো অনেক দিন বলার পরে। দেখো পান্তা দিলাম, জল আছে, পেঁয়াজ দিলাম, সর্ষের তেল দিলাম, লবণ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর দেবো আলুর চপ। এইতে খাবো না, এটা হাঁড়িটায় মেখে বাটিতে তুলে নেবো। তিনটে মাখিয়ে দেখো এখানে এরকম মাখা হচ্ছে, 4টে চপ দিয়ে এক্সট্রা লঙ্কাও নিয়ে নিয়েছি, আমি ঝাল ভালোবাসি। এখন বাজে 8:45। এই যা ঘড়ি কোথায়? ঘড়ি তো দেয়ালে নেই, ঘড়ি আছে এইখানে। ঘড়ির কাঁটাটা খুলে গেছে, ওটাকে ঠিক করাতে নিয়ে যাচ্ছি। আর টুকটাক কাজ আছে, কাজগুলো সেরে আসি। এখন বাজে 8:45। পান্তা ভাত খেয়ে পেট মোটা হয়ে গেছে। খানা গাইস, ওই দেখো এখানে বৃষ্টি লেখা আইসক্রিম খাচ্ছে, ঘড়ি সারিয়ে বৃষ্টি লেখা গলা শুকিয়ে গেছে। আর আমরা খাচ্ছি রাবড়ি। এইখানে দোকানটা নতুন হয়েছে, বেশ দেখি ইউনিক সব পাওয়া যাচ্ছে। আজকে এইটাই টেস্ট করছি, নেক্সট টাইম এখানে একটা ব্লগ বানিয়ে অনেক কিছু টেস্ট করব। তো গাইস এই দোকানটা দেখো, এখানে অনেক কিছু পাওয়া যায়। রাবড়ি ট্রাই করছি, দেখাও রাবড়ির মধ্যে কুলফিও আছে। হ্যাঁ কুলফির সাথে রাবড়ি এরকমভাবে কেমন লাগছে জানাবে। কেন দেখো মধ্যে গোপাল কি বাঙালি যেমন পুরি করে খেতে ঠিক সেরকম গাইস এখন নিলাম ফল, আর একটু আপেল, মেয়েটার জন্য কলা, আর আম নিলাম, একটু রসুন নিলাম। এখন বৃষ্টি দেখো এখানে খেলতে চালু করে দিয়েছি, মানে যেখানে পাবে সেখানে। এখানে টমেটো জিজ্ঞাসা করলাম 40 টাকা কেজি, আর কালকে যেখানে মাংস নিতে গিয়েছিলাম ওখানে 20 টাকা কেজি। আমি কেন এখান থেকে নেবো ডবল দাম দিয়ে, ওখানেই যাবো মাংসের ওখানে। देखो इसका 1 किलो, 10 का 1 किलो, हाँ 20 का 1 किलो, 10 का 1 किलो। এখানে 20 টাকা কেজি টমেটো, 10 का 1 किलो, 20 का 1 किलो, 10 का 1 किलो। সেই দেখো ঘড়ি ঠিক হয়ে গেছে, ঘড়ি কিছু হয় না, ঘড়ি কাটাটা খুলে গেছিলো, ঠিক হয়ে গেছে। আর এখানে খেতে বসে গেছি, রুটি দাও। তো গাইস এখন বাজে 1:10। এখানে একজনের লাইভ চলছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।